এবারে কিন্তু গৌরবের সাথে আখির দেখা হলো। যদিও গৌরবকে দেখে আখির কিন্তু মনে হচ্ছিল যে এ আমার অনেক দিনের পরিচিত। কিন্তু যেহেতু আখির কিছুই মনে নেই, তাই সে কোনো কিছুই মনে করতে পারছিল না। ওইদিকে গৌরবকে গাড়িতে তুলে তারাই নিয়ে যায় তাকে ডাক্তারের কাছে। গৌরবের ডাক্তারের কাছে যাওয়ার পরেই তার জ্ঞান ফিরে এলো। ওইদিকে ঝিলিক পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ঝিলিক বেরিয়ে পড়েছে। কারণ ঝিলিক বুঝতে পেরে গেছে যে এই ডেড বডিটা গৌরবের নয়, গৌরব বেঁচে আছে। আর গৌরব আর আঁখিকে আমাকে খুঁজে নিয়ে আসতে হবে। তাই তো সে ভাবলো পুলিশের কাছে থেকে আমার সম্ভব নয়, আমাকে এইভাবেই পালাতে হবে। ওইদিকে আঁখি আঁখি যখন হসপিটালে গৌরবকে নিয়ে গেল, তখনই আঁখির একটু মনে হচ্ছিল যে আমার মনে হচ্ছে আমি খুব বড় একটা সত্যির কাছাকাছি এসেছি। আর লাহেরি লাহেরি তো উকিল, এত বদমাইশ, সে কিন্তু সবেতেই আছে। ঝালে ঝোলে অম্বলে সবেতে এখন অনিমেষ রায়কে শেষ করাই তাদের উদ্দেশ্য। তার জন্যই তারা উঠে পড়ে লেগেছে। হসপিটালে যখনই জ্ঞান এলো গৌরবের, গৌরব উঠেই বলল, তুমি তুমি এখানে কি করছো? তুমি আঁখি না ঝিলিক? তুমি তো আঁখি। আঁখি, তুমি এখানে কেন? আর দিপা কোথায়? ঝিলিক কোথায়? আঁখিকে এই সমস্ত প্রশ্ন করতেই আঁখি চমকে ওঠে। কি তুমি বলছো? তুমি আঁখি ঝিলিক, আঁখি ঝিলিক কি একই মানুষ? বলে, হ্যাঁ, ঝিলিক তোমার বোন, তোমরা যমজ বোন, তোমরা একই রকম দেখতে। তুমি কি সব ভুলে গেছো? আমার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমার মনে নেই? আমরা সেই দিন ওখানে ছিলাম, ম্যাজিক দেখাচ্ছিল, তারপরেই তো একটা বোমা বাস্ট হলো, ব্যাস আমরা যে যার আলাদা হয়ে গেলাম। চলো না আঁখি, আমাকে বাড়ি নিয়ে চলো। আমি বাড়ি যেতে চাই, আমি ঝিলিকের কাছে যেতে চাই। আমার ঝিলিককে অনেক কথা বলার আছে। হ্যাঁ বন্ধুরা, ২ শালিকের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।